আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আজকের সারাদিনে টঙ্গী ইজতেমা সহ ঢাকার বিভিন্ন জায়গায় যেসব গ্যাঞ্জাম হয়েছে, এই সাদপন্থীরা যেসব জায়গায় যেসব ঝামেলাগুলো করেছে, পাশাপাশি এর প্রেক্ষিতে যেসব তথ্য খবর প্রকাশিত হয়েছে, এর মোটামুটি বেশ কিছু জিনিস আমার হাতে এসেছে। আমি একটা ভিডিও তৈরি করেছি যেটা আপনাদের জন্য পুরো খবরটা এক জায়গায় করে আপনারা এই খবরটা দেখবেন। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। চলুন। মাধ্যমে তারা এখন জোর করবে না, তারা ইজতেমা করবে, দ্বিতীয় ইজতেমা, তারপর একটা স্থায়ী সমাধান হবে। সেই হিসাবে আমাদের জোর হওয়ার পরেই 31শে জানুয়ারি 2025-এ আমাদের যেহেতু ইজতেমা, তার পরবর্তীতে তাদের ইজতেমা, এই জন্য ইজতেমার প্রস্তুতিটা 100% শতভাগ আমাদের কি করতে হয়। এই ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য 2018 সালেও সেম কেস একই ছিল। ইজতেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন, খুঁটি ইত্যাদির কাজ, এটার ফুটেজও আছে যারা কাজ করতেছেন। ইতিমধ্যে তারা ময়দানে জোর করার জন্য তারা বিভিন্ন জেলাতে 20 তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমের অথবা নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে কোনো উপায় মাঠ ছাড়তেই হবে, না ছাড়লে কিভাবে ছাড়াতে হয় দেখানো হবে। অর্থাৎ তারা যেই কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল। আমাদের সাথীরা নির্বিঘ্নে মাঠে কাজ করছে, পাহারা দিছে। গতকাল রাতে তারা সারা দেশ থেকে একত্রিত হয় টঙ্গীর কামারপাড়া এলাকাতে, আসানিয়া মিশনের পাশে তারা এক জায়গায় যে মসজিদে অবস্থান করে সেখানে তারা একত্রিত হয়। রাত 2টার পর থেকে তারা কামারপাড়া ব্রিজের এখানে জমা হয়, শোরগোল করতে থাকে, স্লোগান দিতে থাকে, চিৎকার করতে থাকে। তখন তারা আমাদের ছাত্র সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এদের সাথে তারা বসে। তার একটা ফুটেজও আপনারা ভিডিওতে পাবেন মোবাইলে, ইউটিউবে। সেখানে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে যে আচ্ছা, আমরা অপর পক্ষের সাথে কথা বলে মাঠ আপনাদেরকে নিয়ে দিব, কিন্তু শর্ত হলো যে আপনারা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জোর করে 25 তারিখ আপনারা মাঠ হস্তান্তর করে দিবেন। তারা বলে যে হ্যাঁ, আমরা এটা করব। তো তাদের সাথে এই কথা বলে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ উপদেষ্টা মণ্ডলীদের পরামর্শক্রমে আমাদের মুরব্বীদের সাথে কথা বলার জন্য রাত 3টায় এখানে আসেন। তখন ওনারা এখানে ছিলেন। ইতিমধ্যে তারা 3:15-20 থেকেই তারা ময়দানের উপরে আক্রমণ শুরু করে, ইটপাটকেল, লোহা দিয়ে বিভিন্ন তালা ভাঙা, গেট ভাঙা ইত্যাদি শুরু করে। ময়দান থেকে যখন আমাদের কাছে ফোন আসে, হ্যাঁ, ময়দান থেকে ওগুলি তো পরে করছে, বুঝছি আমরা, যে প্রথমে তারা গেট ভাঙা শুরু করছে। তো যখন নাকি আমাদের সারা রাত্রি আমাদের মুরব্বীরা সারা রাত্র জাগ্রত ছিলেন। জি, স্পেসিফিক সারা রাত্র 3:30টায় তারা হামলা করে এবং তখন সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এখানে উপস্থিত ছিল। তারা ফোনে কথা বলছে যে তোমাদের সাথে কথা হয়েছিল যে আমরা এদের সাথে কথা বলে মাঠ নিয়ে দিব, এবং আজকে উভয় পক্ষের সাথে সরকারের একটা মিটিং ছিল, মামুন ভাই সহ ওনাদের যাওয়ার কথা। এই মিটিং এর পরে সরকার সিদ্ধান্ত দিবে তারা মাঠে যাবে কি যাবে না, কিন্তু তার আগেই তার রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে এবং আপনাদের কাছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমাদের সাথীদের কাছ থেকে ফুটেজ আপনাদেরকে দিতে পারবো। তারা ধারালো ছুরি, খুর, হাতুড়ি, স্ট্যাম্প, চাপাতি, চাইনিজ কুড়াল এবং খেলার স্ট্যাম্প, ক্রিকেটের স্ট্যাম্প, এইগুলি সব নিয়ে এসে আমাদের এক একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে, তার কিছুটা নমুনা 1-2 জন এখানে আসে। ঢাকা মেডিকেলে গেলে অসংখ্য রোগী সেখানে আসে, অনেক আহসানুল্লাহ মাস্টার হসপিটাল টঙ্গীতেও আসে। গতকালকে আমরা যখন আমাদের জায়গা থেকে জানতে পারি যে সাদপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনা এটি ঘেরাও করার কিংবা এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে, তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের মধ্যকার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের জন্য 2 গ্রুপের তাবলিগের অর্থাৎ সাদপন্থী গ্রুপ এবং জোবাইরপন্থী যে গ্রুপ,
এইগুলোর মধ্যে তাদের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা চলছে, এগুলোর জন্য একটি যৌক্তিক উপায় সমাধান হয়, এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত 12টার দিকে আমাদের জায়গা থেকে বিশ্ব অর্থাৎ আমাদের টঙ্গীর যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ওইখানে যাই, যেখানে সাতপন্থীরা এখন অবস্থান করছে। সেই জায়গাটিতে আসলে আমরা গিয়ে তাদের সাথে রাত 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত কথা বলি এবং তাদের জায়গা থেকে তারা যে চিন্তাটি করেছিল সকাল 10টায় এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এরকম একটি কথা ছিল এবং তারা বলেছিল এটি কেন, কারণ তারা মাওলানা সাদ সাহেবের ভিসা চায় এবং তারা তাদের জায়গা থেকে 5 দিনে জোর করার 20 থেকে 25 তারিখ পর্যন্ত জোর করার একটি দাবি জানায়। আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটা হচ্ছে একটি সিদ্ধান্ত, যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন, তিনি আসলে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে গণভবনে না থেকে যমুনায় থাকেন, এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো, আর এটি আমাদের দেশের একটা অস্থিতিশীলতা চিত্র তুলে ধরবে, এটি কখনো হতে পারে না, এটি যৌক্তিক না, আমরা এটিকে সমর্থন করি না। সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরাও কর্মসূচি না করে, তারা এই অবস্থান থেকে সরে আসে। তারা তাদের জায়গা থেকে স্পষ্টভাবে 2টি দাবি জানায়। 1 নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মাওলানা সাদ সাহেবের ভিসা নিশ্চিত চায়, দ্বিতীয়ত তারা 20 তারিখ থেকে 25 তারিখ 5 দিনের জোর করতে চায়। আমরা তাদের কাছে বলি যে 5 দিন করে যাবেন কিনা, এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে 25 তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই 2টি দাবি নিয়ে আরেকটি যে গ্রুপ রয়েছে যারা এখন কাকরাইল মসজিদে অবস্থান করছে, জোবায়েরপন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো। তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি করছে 25 তারিখে তারা ছেড়ে দিবে, আমরা সেখান থেকে রাত 2টার দিকে কাকরাইল মসজিদে আসি। সেখানে আমাদের জোবায়েরপন্থীদের যারা মাওলানা রয়েছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন, হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ মাওলানা মাদুনুল হক সাহেব, মাওলানা মাহফুজুল হক সাহেব, তারা ছিলেন, সকলে ছিলেন। আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত 2টা থেকে 3টা যখন ক্রস করে যাচ্ছে, তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে, যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ, যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের 10-15-20 হাজার মানুষ আসলে ওইরকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে। আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাওলানা আব্দুল্লাহ সহ আরো 2 জনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা 10টা এখানে বসবেন না এবং আপনাদের 2টা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো, কালকের মধ্যে অর্থাৎ আজকেই আপনাদের 2 গ্রুপের বসার ব্যবস্থা করব, মাওলানা সাদ সাহেবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে। এই যে আমাদের 5 দিন যে আপনারা থাকতে চাচ্ছেন, এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে। যখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন, তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না। সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না, একদম ক্লিয়ার বলে দিই। এবং আমাদের জায়গা থেকে এরকম কোন মেসেজই ছিল না যে আপনারা ওইখানে চলে যান 5 দিনের জন্য অবস্থান নেন। এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখনো বলতে পারি না, এটা পুরো একটি সরকারের বিষয়। মন্ত্র কি হয়েছে আসলে আপনারা এবং সাজিদ আলমের একটা ছবি চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে যে আপনারা সব অতিথিদের সাথে বসেছিলেন গতকাল রাতে, এরপর তাহলে কেন এই দুর্ঘটনা ঘটলো, এত বড় দুর্ঘটনা যেটা ইতিহাসে কখনো হয়নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতকাল যখন আমরা শুনতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ মাওলানা সাদ উনার আজকে সকাল 10টার মধ্যে উনাকে ভিসা দিতেই হবে, যদি না দেওয়া হয় তাহলে ঘেরাও কর্মসূচি হবে এবং শহীদ মিনার থেকে আরো কঠোর কোনো কর্মসূচি দেওয়ার ঘটনা ঘটতে পারে। আমরা সম্প্রীতির একটা বার্তা নিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি। আমরা দেখেছি যে এই তাবলিগে জামাত সারা পৃথিবীর মধ্যে একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা একটা আমাদের দেখা যায় খুব সম্ভবত আমাদের হজের পরবর্তীতে এত বড় মুসলমানদের জমায়েত এটা তাবলিগে জামাতের মধ্যে হয়। তো যেহেতু বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের দিকে যাচ্ছিল, কিছুদিন আগেও আমরা দেখেছি একটা প্রোগ্রাম হয়, আবার তার পাল্টা প্রোগ্রাম হয়, আবার যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশ না তৈরি হয় সেজন্য আমরা গতকাল উভয় পক্ষের সাথে আমরা ফোনে কথা বলে আজকে রাত 11টায় আমি টঙ্গীতে যাই, আমি সার্জি সহ আমাদের আরো কিছু গাজীপুরের কিছু আমাদের যারা ছোট ভাই আছে, তারপরে আমাদের যারা এই বিষয়ে পরামর্শ দেন তাদের সাথে কথা বলে আমরা গিয়ে সেখানে আমরা যেন আগামীকাল পরিস্থিতি কোনোভাবেই অপ্রত্যাশিত না হয় সেজন্য আমরা
সাতপন্থী হিসেবে যারা পরিচিত তাদের সাথে কথা বলেছি, এবং কথা বলার একটা পর্যায়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে তারা হচ্ছে আগামীকালের যেই উপদেষ্টা কার্যালয়ের ঘেরাওয়ের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন। কারণ উপদেষ্টার সাথে টেবিল ডিসকাশন, যেহেতু টেবিলে বসে আলোচনা করার সুযোগ থাকবে, সেই জন্য হচ্ছে আমরা ইয়া করব, টেবিলেই বসে ডিসকাশন হবে। সুতরাং ঘেরাও কর্মসূচি আমাদের প্রত্যাহার করা হয়েছে। মানে আপনারা একদম পুরোপুরি প্রধান উপদেষ্টার সাথে বসার একটা ব্যবস্থা করে ফেলেছেন, তাদেরকে কথা দিয়েছেন আজকে? না, প্রধান উপদেষ্টার সাথে না, কারণ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সহ ধর্মীয় উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা, অর্থাৎ উনাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। অর্থাৎ রাস্তায়, অর্থাৎ প্রধান উপদেষ্টা ঘেরাও কার্যালয়ের যে কর্মসূচিটি সেটি থেকে তারা সরে এসেছিলেন। এবং দ্বিতীয় একটি সিদ্ধান্ত হয় সাদপন্থীদের, যে মাওলানা সাদের ভিসা যে জটিলতা রয়েছে, এই ভিসা জটিলতাও তারা বলেছেন যে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভিসা জটিলতাটিও তারা টেবিলে বসে সমাধান করবে। প্রয়োজনে 2টা আলোচনার জায়গায় 3টা হতে পারে, 3টার জায়গায় 5টা হতে পারে, তবে সেটা আলোচনার মধ্যে দিয়ে সেটি সমাধান করবেন। তৃতীয়ত তারা আরেকটি বিষয় তারা বলেছেন যে সেটি হচ্ছে একটা জোর একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে তাবলিগে জামাতের মধ্যে হয়, সেটি তারা 25 তারিখ পর্যন্ত টঙ্গীতে করবেন। এবং টঙ্গীতে তারা 25 তারিখ আসর নামাজের পরে টঙ্গীর মাঠ ছেড়ে দিবেন, যেটি এখন জোবায়ের পন্থী যারা রয়েছেন তারা যেটির পরিচালনা এখন করছেন, তাদের তত্ত্বাবধানে যেটি এখন রয়েছে। এখন আমরা আমাদের জায়গা থেকে একটা ভিডিও বার্তা সব জায়গায় ছড়ানো হচ্ছে, বা একটা ভিডিও বার্তা করা হয়েছে যে আমরা সিদ্ধান্ত দিয়ে এসেছিল, বিষয়টি এমন ছিল না। রাত্র 3টার দিকে আমরা সবাই ঘুম অবস্থায় ছিলাম। ঘুম অবস্থায় থাকার পরে ওরা আপনাদের কামারপাড়া ব্রিজ চারদিক থেকে প্রায় 20 থেকে 30,000 লোক আপনার ক্রিয়া সহ, আপনার রামদা, চাপাতি, দাও সহ ওরা আসছে, এবং আমাদের প্রায় 100 থেকে 150 লাশ এখানে আছে এখনো। ওরা গুম করার জন্য চেষ্টা করতেছে। কত লাশ? 100 থেকে 150। এবং বেশিরভাগ ছাত্র, আমরা যারা ছাত্র ছিলাম তাদেরকে বেশি মারধর করছে। এখন লাশগুলো আপনার যেভাবে হোক লাশগুলো আনার ব্যবস্থা করবেন, লাশগুলো একটু আনার ব্যবস্থা করবেন, লাশগুলো একটু আনার ব্যবস্থা করবেন। লাশ কিন্তু গুম করে ফেলবে। আমার নিজের চোখে, আমার সামনে আমি আমরা নিয়ে আসছি 4 জন নিয়ে আসছি মৃত্যু ওই টঙ্গী হাসপাতালে। ওইখান থেকে ঢাকা মেডিকেলে পাঠাইছে 2-3 জনকে, আর একজন এখানে এখন আছে। এবং আপনার কি বলে হাত কাটা, খুব করে গেছে, আঙ্গুল নাই, বাইরে গেছে, এরকম লোক আছে। আমার আমাদের বুড়ি বাইরে করছে, অন্য বিষয় যেটা আল্লাহ 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 তুমি হেফাজত করো। এই যে আমাদেরকে ভাইরা আমাদের ভাইদের ভাইরা কি অবস্থা করছে আপনারা সবাই দেখেন। আবার বলেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামাল। বাড়ি কোথায়? কিশোরগঞ্জ জেলা। যিনি মারা গেলেন আপনাদের কি হয়? আমাদের সাথী, জামাতের সাথী। কবে আসছিলেন? আমরা গতকালকে আসছি। আপনি কাদের সাথী? আমরা ওলামাদের সাথে। ওলামাদের সাথে। আপনারা কোথায় ছিলেন? টঙ্গী শেডে ছিলাম আমরা। টঙ্গী শেডে ছিলেন? টঙ্গী শেডে আমরা করতেছি। আচ্ছা, হ্যাঁ, ওই মাঠের পাহাড়ের জন্য আসছি। পাহাড়ের জন্য আসছিলেন? কাজের জন্য আসছি। কাজের জন্য আসছিলেন? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।